এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করেছি সোমা দাসের সঙ্গে। আমরা যে খবর আপনাদেরকে বারংবার জানিয়েছি যে 22,000-এর কিছু বেশি চাকরি বাতিল হয়েছে, কিন্তু তার মধ্যে সোমা দাস নেই। আদালত মানবিকতার খাতিরে কিন্তু তার দিকটি দেখেছেন। এই মুহূর্তে আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। এবং এই যে এতজনের চাকরি বাতিল গেল, এ নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার চাকরিটা সম্পূর্ণ হয়েছিল মামনিক গ্রামুন্ডে, কিন্তু আমি প্রথমে যে চাকরি আমি গিয়েছিলাম সেখানে একজন সাধারণ যোগ্য জেনুইন প্রার্থী হিসেবে মঞ্চে গিয়েছিলাম। সেটা বিভিন্ন পরিস্থিতির কারণে আমার চাকরিটা হয়েছে এবং আজ সেটা মানবিক গ্রাউন্ডে দেখে মাননীয় বিচারপতিরা রেখে দিয়েছেন। আর চাকরি যাওয়ার ব্যাপারে বলবো যে আমাদের আন্দোলনের মূল ভিত্তি কিন্তু দুর্নীতি, আর দুর্নীতির কারণেই আমরা বঞ্চিত। আজ এই রায় প্রমাণ করে দিয়েছে যে কতটা এই প্যানেলে দুর্নীতি হয়েছিল। এই সঙ্গে এটাও বলবো যে এই প্যানেলে বহু যেমন জেনুইন ওয়েটিং প্রার্থীদের যে ওয়েটিং করে দেওয়া হয়েছে, তেমনি জেনুইন প্রার্থী অনেক চাকরি পেয়েছিলেন যারা আজ তাদেরও আজ চাকরি চলে গিয়েছে। সেক্ষেত্রে আমি আদালতের কাছে এটাই বলবো যে এখনো বিচার মনে হয় সম্পূর্ণ নয়, কারণ আজ তারা যদি আবার অতি দ্রুত যেন তারা তাদের চাকরি ফিরে পায়, সসম্মানে স্কুল যায় এবং যোগ্য জেনুইন প্রার্থী তাদের অধিকার ফিরে গিয়ে তারাও যেন সসম্মানে স্কুল ফিরে যায়, তবে এই বিচার সম্পূর্ণ বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় সেই সব চাকরি প্রার্থীদের কথা, মানে এই যে 22,000-এর কিছু, তাদের এবার পরবর্তীতে কি করা উচিত? অবশ্যই নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই করা উচিত, আর তারা সেই লড়াইয়ে আছেও। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। সোমা দাস ছিলেন। অবশ্যই তার দিকটি দেখা হয়েছে, আদালত দেখেছে তার শারীরিক অবস্থার কারণেই। আমাদের এই খবরের দিকে নজর থাকবে, রাজনৈতিক মহলে কে কি বলছেন সেই দিকেও নজর রয়েছে। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।